মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি তার নিজের পরিবার আর বিশ্ববাসীর সাথে এক চরম মিথ্যাচারে মেতেছেন? সম্প্রতি পুত্রবধূ লারা ট্রাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেছেন ওয়াশিংটন এবং তেহরান নাকি একটি খুব ভালো পরমাণু চুক্তির একদম কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু ট্রাম্পের এই মিথ্যা দাবিকে হাটে-হাড়ি ভেঙে দিয়েছে খোদ তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু ইস্যুতে এই মুহূর্তে কোনো ধরনের আলোচনা বা সংলাপে লিপ্ত নয় ইরান। তাহলে ট্রাম্প কেন এমন কাল্পনিক চুক্তির গল্প ফাঁদছেন? আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে আলোচনা টেবিলে বসার আগেই ইরানকে সামরিকভাবে পরাজিত দাবি করে ট্রাম্প নিজের পরাজয় ঢাকছেন, আর কেন ইরান স্পষ্ট জানিয়ে দিল হরমুজ প্রণালী আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। ফক্স নিউজে নিজের পুত্রবধূকে দেওয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানিরা নাকি তাকে জানিয়েছে তারা কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তখন ট্রাম্প নাকি পাল্টা প্রশ্ন তোলেন, আপনারা যদি অন্য কোথাও থেকে পরমাণু অস্ত্র কিনে নেন তবে কি হবে? ট্রাম্পের দাবি তার এই চাপের মুখে নাকি নতুন চুক্তিতে অস্ত্র কেনা বা তৈরির ওপর নিষেধাজ্ঞা যুক্ত করা হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি ইরানের নৌ ও বিমান বাহিনী নাকি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আর যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে সব তাস। কিন্তু ভেতরের খবর বলছে ভিন্ন কথা। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস জানাচ্ছে, সিচুয়েশন রুমে ট্রাম্প তার শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেও ভবিষ্যতের পদক্ষেপ নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্তই নিতে পারেনি ওয়াশিংটন। উল্টো ট্রাম্প নাকি তার দূতদের মাধ্যমে চুক্তিতে সংশোধনী চেয়েছেন, যার মধ্যে অন্যতম হল হরমুজ প্রণালী আবার উন্মুক্ত করার শর্ত, যা প্রমাণ করে ট্রাম্প আসলে ইরানের শর্তের বেড়াজালে আটকে গেছেন। ট্রাম্প যখন ওয়াশিংটনে বসে চুক্তির কাল্পনিক গল্প শোনাচ্ছেন, তখন ইরানের সংসদীয় স্থায়ী কমিটিতে এসে বাস্তব চিত্র তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জাতীয় নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি নিশ্চিত করেছেন যে শত্রুপক্ষের সাথে কোনো আলোচনা তো চলছেই না, বরং ইরান যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে শতভাগ প্রস্তুত। ইরানি নেতৃত্বের স্পষ্ট বার্তা, শত্রুপক্ষ যদি ভেবে থাকে ইরান দুর্বল হয়ে পড়েছে, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। ইরান বিশ্বের বুকে প্রমাণ করেছে যে তারা দুটি পারমাণবিক শক্তিধর দেশের বিরুদ্ধে অবিচলভাবে দাঁড়িয়েছে, যার একটি রয়েছে পৃথিবীর বৃহত্তম সামরিক বাহিনী। এর আগে কেউ কল্পনাও করতে পারেনি যে কোনো দেশ সরাসরি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে আঘাত হানার সাহস দেখাবে, কিন্তু ইরান তা করে দেখিয়েছে। ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য আকুতি জানাচ্ছেন, তখন ইরান এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ে সম্পূর্ণ নতুন কৌশলগত পদ্ধতি তৈরি করেছে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে এই জলপথ আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। বৈরী বা শত্রু রাষ্ট্রগুলোর কোনো যুদ্ধজাহাজ বা নৌযানকে এর মধ্য দিয়ে পার হতে দেওয়া হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের দেশগুলোর চোখ খুলে দিয়ে বলেছেন, বর্তমান যুদ্ধ প্রমাণ করেছে মার্কিন ঘাঁটিগুলো নিরাপত্তা দেওয়ার বদলে উল্টো নিরাপত্তাহীনতা তৈরি করছে। যেসব দেশ মার্কিন ঘাঁটিকে আশ্রয় দেয়নি তারা নিরাপদ আছে, আর ওয়াশিংটন শুধুমাত্র ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করতেই এই অঞ্চলে তার উপস্থিতি ধরে রাখতে চায়। সুতরাং পরিস্থিতি স্পষ্ট। ট্রাম্প ঘরে বসে চুক্তির যে দাবি করছেন তা আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি আধিপত্যের পতন ঢাকার এক মরিয়া চেষ্টা মাত্র। ইরান আলোচনার টেবিলে মাথা নোয়ানোর পাত্র নয়, তা তারা মাঠের লড়াইয়ে প্রমাণ করে দিয়েছে। ট্রাম্পের এই ফাঁকা বুলি কি শেষ পর্যন্ত আমেরিকার মুখ রক্ষা করতে পারবে?